আমার করা চিকেনের রেসিপি পোস্টের মধ্যে সবথেকে আগে যেটা ভাইরাল হয়েছিল সেটা হলো চিকেন মহারানি, যেটা সবথেকে বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। আজকে সেই চিকেন মহারানির রেসিপি ভিডিওটাই আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। নমস্কার, আমি সুস্মিতা। আজকে নিয়ে এসেছি চিকেন মহারানির রেসিপি। এখানে 10-12টা আমন্ড বাদাম আর 10-12টা মতো কাজু একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। 1.5 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা প্রায় গোটা একটা রসুন ছাড়িয়ে রেখেছি। 7-8টা ছোট সবুজ এলাচ, 6-7টা নিয়েছি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চামচ নিয়েছি মৌরি, একটা দারচিনি স্টিক, একটা কালো বড় এলাচ। এই সব কিছু দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। মশলাটা কম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে তারপর মশলাটা আমি গুঁড়ো করে রেখে দেব। এই ভাজা মশলাটা আমি চিকেন মহারানি রান্না করতে ব্যবহার করব। এরপর আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটাকেও এইভাবে বেটে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমি চিকেন মহারানি রান্না করার জন্য 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখানে 4 টেবিল চামচ মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার চিকেনের মধ্যে প্রথমে টক দইটা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। প্রায় 1.5 টেবিল চামচ মতো যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি সেটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবটা একসাথে হাত দিয়ে খুব ভালো করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। অন্যদিকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি, মানে চপ করে কেটে নিতে হবে। সব কিছু আমার জোগাড় করা হয়ে গেল। এবার আমি রান্নাটা বসাবো। এখানে কড়াই গরম করে 5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কাজু আর আমন্ডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই আমন্ড আর কাজুটার একটা পেস্ট বানিয়ে নেব। আমন্ডটাকে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খোসাটা খুব সহজেই উঠে আসবে। আর এই কাজু আর আমন্ডের মধ্যে 3 টেবিল চামচ মতো দুধ দিয়ে তারপর আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে চিকেনগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেশনটা পরে দেব, প্রথমে চিকেনটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে চিকেনটা প্রায় 5-7 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। একটু রং ধরা পর্যন্ত চিকেনটা ভেজে নিতে হবে। এরপর ওই এক্সট্রা ম্যারিনেশনটাও এর মধ্যে ঢেলে দিলাম। এক্সট্রা ম্যারিনেশনটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর আরও খানিকক্ষণ একটু রান্নাটা করে নেব। এই সময় একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিলে মশলা বা মাংস থেকে তেলটা আলাদা হয়ে যাবে। আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এর মধ্যে যে বাদামের পেস্টটা আমি করে রেখেছি, কাজু আর আমন্ডের, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। বাদামের পেস্টটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর দিয়েছি একটুখানি চিনি। আমি এখানে 1/2 চামচ চিনি দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। মাংসটা সেদ্ধ হয়ে এলে তারপর এর মধ্যে ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে 1 টেবিল চামচ আরও দিয়ে দিলাম। আর এখানে আমি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চামচ কসুরি মেথি।
কসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি এই দারুণ স্বাদের চিকেন মহারানি। যে কোনো রকম পোলাও কিংবা তন্দুরি রুটি, রুমালি রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন এই চিকেন মহারানি। একদম রেস্টুরেন্টের স্টাইলের এই খাবারটা বাড়িতে আপনারাও একদিন বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু একবার অবশ্যই জানিয়ে যাবেন। আর ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।